ইউনূস সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে। বিএনপির নেতা প্রিন্স শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক নিউজ। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বর্তমান ইউনূস সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা, সমর্থন ও ভালোবাসা রয়েছে। তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি। আমরা মনে করি জনগণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে ধারণ করে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করে বাংলাদেশের যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনমুখী প্রশাসন গড়ে তুলে অবিলম্বে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দিবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রতিনিধি খুঁজে পাবে এবং সেই জনপ্রতিনিধিত্বশীল সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে আওয়ামী লীগের যে রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলেছে, সেই ভেঙে ফেলা রাষ্ট্রকে মেরামত করে জনগণকে সুখী, সমৃদ্ধশীল ও শোষণমুক্ত সমাজ উপহার দিবে। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাসা বাড়িতে হামলার বিষয় বলেন। স্বৈরাচার আওয়ামী লীগের পতন হওয়ার পর তারা সমাজের প্যানিক সৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির, দোকানপাট ও বাসা বাড়ি হামলা চালাচ্ছে। সেই সাথে এর দায় বিএনপির উপর চাপিয়ে দেওয়ার পায়তারা করছে। বিএনপি কখনো সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মনে করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা ইতিমধ্যে পুরো দেশে বিএনপির নেতাকর্মীদের দিয়ে হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মন্দির, বাসা বাড়ি ও দোকানপাট রক্ষার জন্য পাহারা বসিয়েছি। তিনি 10ই আগস্ট শনিবার বিকালে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবার এবং হাসপাতালের বিভিন্ন চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে আন্দোলনে আহত নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। প্রথমে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শেরপুরে প্রথম শহীদ সদর উপজেলার চতনখিলা গ্রামের মাহবুব আলমের পরিবারের সাথে দেখা করেন এবং সমবেদনা জানান। পরে মাহবুব এর কবর জিয়ারত শেষে শেরপুরের জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের খোঁজখবর নেন। এ সময় সন্ধ্যায় শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মী সমাবেশে যোগ নেন। সেখানেও আন্দোলনে আহত বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তার সাথে জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হজরত আলী, জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আওয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মাসুদ, মামুনুর রশিদ পলাশ, ফজলুল হক তারা, এস এম শহীদুল ইসলাম, আবু রায়হান রূপন, রমজান আলী সহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যার প্রতি জাতির আস্থা রয়েছে, তার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রতি আমাদের সমর্থন, আস্থা এবং ভালোবাসা সবই আছে। আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি। আমরা মনে করি জনগণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে ধারণ করে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল সেগুলো পরিষ্কার করে বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনমুখী প্রশাসন গড়ে তুলে অবিলম্বে একটি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দিবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রতিনিধি খুঁজে পাবে এবং সেই জনপ্রতিনিধিত্বশীল সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে যে রাষ্ট্র যে মেরামত, যেটা ভেঙে গেছে, আওয়ামী লীগ ভেঙে ফেলেছিল, ভঙ্গুর রাষ্ট্র, সেই রাষ্ট্রকে মেরামত করে জনগণকে একটি সুখী, সমৃদ্ধশালী, শোষণমুক্ত সমাজ উপহার দিতে পারবে।